ছিল। মেঘ কালো আর ঘন দেখাচ্ছিল। সুশীল আর চন্দন একটা ছাতার নিচেই রাস্তায় চলছিল। দুজনের খুব খিদে পেয়েছিল আর ওরা খাওয়ার জন্য খোঁজ করছিল, কিন্তু রাস্তা পুরোপুরিভাবে খালি ছিল। আশেপাশে কোনো ঠেলাওয়ালাকেও দেখা যাচ্ছিল না। সুশীল, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে আর খুব খিদে পেয়েছে আমার। কোনো গরম গরম খাবার জিনিস পেয়ে গেলে আমরা এখানেই থেকে যাব। আরে অপেক্ষা কর, একটু ধৈর্য ধর ভাই। এই বৃষ্টির মধ্যে সবারই খুব খিদে পায়, কিন্তু এখানে তেমন কিছু নেই। আর কিছুক্ষণের মধ্যেই একটা গ্রামে যাব, ওখানে কিছু তো পেয়েই যাব। চন্দন এদিক ওদিক দেখলো, তখনই ও রাস্তার এক কোণায় হালকা আলো দেখতে পেল। সামনে একটা বাসুর ঠেলা দেখছি। হ্যাঁ, ওখানে ঠেলা আছে, চল তাড়াতাড়ি চল, যদি কিছু পাওয়া যায় ওখানে। দুজনে তাড়াতাড়ি সেই দোকানের দিকে এগিয়ে গেল। দুজনের দোকান অব্দি পৌঁছালো আর সেখানে বাসুকে দেখতে পেল। বাসু নিজের ঠেলায় তাজা সিঙ্গারা আর ব্রেড পাকোড়া ভাজছিল। কড়াইয়ের তেল কালো আর চিপচিপে দেখাচ্ছিল। আশেপাশের জায়গাও একটু নোংরা দেখাচ্ছিল আর ঠেলার পাশে মাছি ঘুরছিল। চন্দনে তাজা সিঙ্গারা দেখে লোভ হচ্ছিল। এদিকে সুশীলের আশেপাশে নোংরা দেখে একটু চিন্তিত দেখাচ্ছিল। বসু ভাই, গরম গরম সিঙ্গারা ভাজছো তুমি, তাড়াতাড়ি 2 প্লেট লাগিয়ে দাও, সাথে ওই ঝাল সবুজ রঙের চাটনিটাও দিও কিন্তু। আরে চন্দন, একটু দাঁড়া। বসু ভাই, ওই চাটনির মধ্যে যে জলটা দাও ওটা কোথাকার? আর এই তেলটা দেখো কত কালো হয়ে গেছে। এমনিতেও বর্ষার জন্য চারিদিকে রোগ ছড়িয়ে পড়ছে। তুই তোর এই ডক্টরই বন্ধ করতো ভাই, বৃষ্টির সময় এসব দেখা যায় না। আর এমনিতেও তেলের মধ্যে সব জীবাণু মরে যায়, শুধু তুই একটু খেয়ে দেখ। বাসু গরম সিঙ্গারা বার করে কাগজের পেপারে রেখে দিল। চন্দন তৎক্ষণাৎ খেতে লাগলো আর এদিকে সুশীল একটু ভাবতে লাগলো, কিন্তু খিদের চোটে ও সিঙ্গারা খেয়ে নিল। রাত্রিবেলায় সুশীল ঘরে শুয়েছিল। ও জোরে পেট ব্যথার কারণে পেটে হাত চেপে শুয়েছিল। সুশীলের মা বাবা চিন্তিত দেখাচ্ছিল। মা, পেটে খুব ব্যথা করছে আমার, এমন মনে হচ্ছে যেন ভেতরে কেউ সুই মারছে আমার, কেমন বমি বমি ভাব আসছে। আমি কতবার বলেছি যে এই বৃষ্টিতে বাইরের খাবার খাস না, কিন্তু তুই দুই বন্ধু তো শুধু জিভের স্বাদই চাস। এই নাও সুশীল, ডাক্তার বাবু এই সিরাপটা তোমাকে দিয়েছে। আর উনি তো পরিষ্কার বলেছেন যে গ্রামে সমস্ত খাবার দাবার একদম নোংরা জল দিয়ে তৈরি হচ্ছে। আর ওই ঠেলাগুলো তো একেবারে রোগের ডিব্বা হয়ে গেছে এই বর্ষার মধ্যে। সুশীল ব্যথায় উঠে বসলো, তারপর ও বাবার হাত থেকে সিরাপ নিয়ে খেয়ে নিল। এখন কখনো আর বাইরের এই সমোসা চাট খাবো না আমি, খুব বড় ভুল হয়ে গেছে। পেটের ব্যথা আর সহ্য করতে পারছি না আমি। এরপর সুশীল আবার শুয়ে পড়ল। ওর মা ওকে চাদর ঢাকা দিয়ে দিল। বাইরে সারা রাত বৃষ্টি হতে লাগলো। পরের দিন বৃষ্টি থেমে গেছিল, কিন্তু পুরো বাজার ভেজা আর কাদায় ভর্তি দেখাচ্ছিল। সুশীল সামনে সামনে কাদার রাস্তা দিয়ে চলছিল। তখনই ও চন্দনকে একটা বেঞ্চে বসে থাকতে দেখলো। চন্দন ব্যথার কারণে নিজের পেট ধরে বসেছিল। ওর এই অবস্থা সুশীলের থেকেও আরো বেশি খারাপ দেখাচ্ছিল। কি হয়েছে চন্দন? তোর অবস্থা তো আমার থেকেও খারাপ মনে হচ্ছে। জিজ্ঞেস করিস না ভাই, কালকে রাত্রে তো 10 বার পায়খানায় গেছিলাম। ডাক্তার ড্রিপ চালাতে বলেছিল আর আমি ওষুধ দিয়ে কাজ চালিয়েছিলাম। ওনার এই সিঙ্গারা তো পুরো বিষ মনে হচ্ছে ভাই। আমি তো কালকেই বলেছিলাম ওই তেল আর জল দুটোই দূষিত ছিল। ওই ঠেলার মধ্যে ওই সমস্ত সবসময় বিক্রি করে, আর আমার কথা তো তুই তখন শুনলিই না। সাদে চক্করে ভাই জীবন বরবাদ হয়ে গেল। কিন্তু ভাই এই বর্ষার মধ্যে সন্ধ্যাবেলা কিছু চটপটা গরমা গরম খাবার ইচ্ছেই হয় না। এমন কি খাবো যেটা পরিষ্কারও হবে আর এই ওয়েদারে বেশ আনন্দও দেবে? এটাও তো আমিও ভাবছি। নোংরা তেল আর নোংরা জল ছাড়া এমন কি আছে? চল বাড়ি যাই আমরা, আজকে বাড়িতে গিয়ে তো একটু আরাম করতেই হবে। সুশীল চন্দনকে সাহারা দিল আর ওকে আস্তে আস্তে ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। সন্ধে
রাত্রেবেলায় সুশীলের বাবা রান্নাঘরে দাঁড়িয়ে কিছু জিনিস ভাজছিল। তখন সুশীল সেখানে এলো। ও কোনো তাজা ভাজার গন্ধ পেল, আরো উৎসুক হয়ে দেখতে লাগলো। বাবা, এটা কি বানাচ্ছ? আরে এত সুন্দর গন্ধ কোত্থেকে আসছে? পুরো বাড়িতে গন্ধ ছড়িয়ে গেছে। আরে সুশীল, এসো এসো। আজকালকার তোমরা বাচ্চা কাচ্চা সব আমাদের পুরনো জিনিস ভুলেই গেছো। আমি এখন চানা আর মটর ভাজছি। এটাই আমাদের বিহারের পুরনো দিনের খাবার বলা হয়। উনি গরম নুনওয়ালা কড়াইয়ে সব দানাগুলোকে লাগাতার ভাজতে লাগলো। দানা ফোটার আওয়াজে ফুলতে লাগলো। আরে বাহ, এটা তো তাড়াতাড়ি রান্না হয়ে গেল। একটু তেলও লাগলো না এর মধ্যে। আর তেলের এক ফোঁটাও দরকার নেই এর জন্য। ওর বাবা ছালনির সাহায্যে ভাজা দানার মধ্যে থেকে নুন আলাদা করতে লাগলো। সুশীল নিজের বাবার কাছে বসে এই সব মন দিয়ে দেখছিল। তারপর ওর বাবা বাসনে ভাজা চানা, বাদাম আর মুড়ি আর মাক্কা দিয়ে সবকিছুকে ভালোভাবে মেশাতে লাগলো। এটা কি বাইরের সিঙ্গারার মতন সুস্বাদু মনে হবে? এর মধ্যে যে সুগন্ধ রয়েছে তা তুমি বাইরের কোনো দামি হোটেলে পাবে না। আর সব থেকে বড় বিষয়, এই বৃষ্টির ওয়েদারের মধ্যে এটাই সব থেকে সুরক্ষিত খাবার। তখনই সুশীলের মাও রান্নাঘরে তাজা কাটা পেঁয়াজ আর লঙ্কা নিয়ে এলো। ও পেঁয়াজও বাসনের মধ্যে ঢেলে দিল। এদিকে সুশীলের বাবা সব জিনিসগুলোকে ভালো করে মেশাতে লাগলো। আর শোনো সুশীল, এই ভাজা খেলে পেট খারাপ হয় না। আমরা ছোটবেলা থেকে বৃষ্টির দিনে এই সব জিনিসই খেতাম। একদম ঠিক। নাও, খেয়ে দাও। সুশীলের বাবা ওকে একটা বাটিতে ঝালমুড়ি দিল। সুশীল একটু ঝালমুড়ি খেয়ে দেখলো, আর স্বাদ পেতেই ওর চোখ আনন্দে বড় হয়ে গেল। কিছুক্ষণ পর সুশীল নিজের মা বাবার সাথে বসে ঝালমুড়ি মজার সাথে খাচ্ছিল। তখনই চন্দন মাথায় প্লাস্টিকের চাদর উড়ে ওদের বাড়িতে এলো। ওকে ভেজা আর ক্ষুধার্ত দেখাচ্ছিল। সুশীল, তোমার বাড়ি থেকে খুব সুন্দর গন্ধ আসছে দেখছি। কি রান্না হচ্ছে ভাই? আয় চন্দন, বস না। এই দেখ, এটা হলো আমাদের বিহারি ভুঞ্জা। চন্দনও ওদের সাথে এসে বসে পড়ল। আরে এটা তো শুকনো চানা আর মটর। প্রথমে এক চামচ খেয়ে তো দেখ ভাই। এর মধ্যে মা কাঁচা লঙ্কা আর পেঁয়াজও দিয়েছে। এটা খেলে তোর পেট আবার খারাপ হবে না। চন্দন কোনো দেরি না করে ঝালমুড়ির একটা চাট নিল। কিছুক্ষণের মধ্যেই ওর চেহারাতেও হাসি চলে এলো। এটা তো খুব সুস্বাদু। আর এটা সিঙ্গারার মতন ভারীও মনে হচ্ছে না। আমি বলেছিলাম না, এটা বিনা ভাজাতেই বানানো হয়, আর এর জন্য খুব হালকাও হয়। বৃষ্টিতে এর থেকে ভালো আর পরিষ্কার খাবার হতেই পারে না। সবাই একসাথে বড় বাটি থেকে ঝালমুড়ি খেতে লাগলো, আর বাইরে হওয়া বৃষ্টিকে দেখে তার আনন্দ নিতে লাগলো। পরের দিন বৃষ্টি থেমে গেছিল, কিন্তু আকাশে মেঘ এখনো কালো দেখাচ্ছিল। গ্রামে ঠান্ডা হাওয়া জোরে জোরে চলছিল। সুশীল আর চন্দন গ্রামের চপালে নিজেদের ছোট ঠেলা লাগিয়ে দাঁড়িয়েছিল। শুনুন শুনুন, এই বৃষ্টিতে রোগ বিরোগকে ঘরে ঢুকতে দেবেন না। বিহারের পুরনো স্বাস্থ্যকর ভুঞ্জা খেয়ে দেখুন। কিছু গ্রামের লোকেরা ওদের দেখলো আর আস্তে আস্তে ওদের কাছে আসতে লাগলো। আরে সুশীল, তোমরা এখানে কি বেচছো? এটা কি বাজারের চাটের মতনই খেতে? না না কাকা, এটা আমাদের পরম্পরাগত ভুঞ্জা। এটা আমাদের বাবা বাড়িতে পরিষ্কারভাবে বানিয়েছে। সেই লোকটি ঝালমুড়ি খেয়ে দেখলো, আর ওর সেই স্বাদ তৎক্ষণাৎ পছন্দ হয়ে গেল। এরপর গ্রামের বাকি লোকেরাও আস্তে আস্তে ঝালমুড়ি খেতে লাগলো। সবাই ওদের ঝালমুড়ির স্বাদ নিয়ে খুশির সাথে খেতে লাগলো। দিন শেষ হতে হতে ঠেলা খালি হয়ে গেল। ওদের সব ঝালমুড়ি বিক্রি হয়ে গেছিল। সুশীল আর চন্দন বসে টাকা গুনছিল। তখনই ওদের মা বাবাও সেখানে এসে পৌঁছালো। এটা তো সেই স্বাদেরই যেটা আমরা আগে খেতাম। দারুণ কাজ করেছো তোমরা। বাবা, মা, দেখো, আজকে সারা ভুঞ্জা শেষ হয়ে গেছে। গ্রামের মানুষজন বাজারের সব জিনিস ছেড়ে আমাদের কাছে চলে আসছে। আমার পুরো বিশ্বাস ছিল
তোমরা স্বাস্থ্য আর শরীর একসাথে পাবে, আর কাহলে বাজে খাবার খাবে না তোমরা। একদম কাকা। আর সব থেকে ভালো বিষয়টা হলো, এটা বানানোর জন্য আমাদের কোনো দামি জিনিস লাগেনি। সব লোকেরা একসাথে হাসতে লাগলো। পরিবেশ এখন খুশি আর আনন্দে ভরে গেছিল। কাহিনী এখানেই শেষ হলো।